আজকে আমি তৈরি করে দেখাবো অথেন্টিক শাহী মোরগ পোলাও রেসিপি। আমি ঠিক কিভাবে খুব সহজ নিয়মে মোরগ পোলাওটা বাসায় তৈরি করে থাকি, সেই রেসিপিটাই আজকে আমি খুব সহজ নিয়মে তৈরি করে দেখাবো। একটা আপু খুব করে চেয়েছিল আমি যেন আমার রেসিপিতে মোরগ পোলাওর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে খুব সহজ নিয়মে এবং ভীষণই মজাদার একটা মোরগ পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে এখানে আমি ৮ পিস চিকেন নিয়ে নিয়েছি। মানে হচ্ছে এখানে আমি ২টি মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি সোনালী মুরগিটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ১ কাপ পরিমাণ টক দই। সাথে দিয়ে দিয়েছি ১ চা চামচ লবণ আর ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি ১ ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে আধা ঘন্টার জন্যও রেস্টে রাখতে পারেন। তারপর এটা রান্না করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে আমি ১/২ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই চেষ্টা করবেন তেল আর ঘি মিক্স করে এই রান্নাটা তৈরি করার। এতে করে টেস্ট অনেক অনেক গুণে বেড়ে যায় এবং একটা শাহি শাহি ফ্লেভার পাওয়া যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি। দেখুন আমি অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ৩টার মতো দারচিনি। সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েক টুকরো এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ২টির মতো তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো গোলমরিচ। এবার এই সবগুলো মশলাকেও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিচ্ছি। যখন দেখবেন এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, ঠিক তখনই বুঝতে হবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা পানি। এবার সবগুলো উপকরণের সঙ্গে পানিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি একটা জয়ত্রী আর একটা জয়ফল, সাথে ১ চা চামচ শাহি জিরা খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর সেই গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ বাদাম বাটা আর দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। আমি এখানে কাঠবাদাম বাটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো বাদাম বাটা এখানে ব্যবহার করতে পারেন। তবে মোরগ পোলাওর আসল স্বাদ পেতে হলে কিন্তু কাঠবাদাম বাটাটাই ব্যবহার করবেন। এবার এটাকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে পানিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন ২ মিনিট পরে ফিরে এসেছি। সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একে একে সম্পূর্ণ চিকেনটাই দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো চিকেন দিয়ে নিয়েছি আর বাকি যে অবশিষ্ট মশলাটুকু রয়েছে সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিশে যায়। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন আমি এই কাজটা ঠিক কিভাবে করছি। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ৫ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন থেকেও কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আর এই চিকেনটা সিদ্ধ করার জন্য এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না। চিকেন থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। আবারও আমি ৫ থেকে ১০ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটি ডিম। ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে ৬টার মতো ডিম ব্যবহার করেছি। এবার সবগুলো চিকেনের সঙ্গে ডিমটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যেও খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে আর এটা খেতেও অনেক অনেক বেশি মজাদার হবে। আবার এটাকে ঢাকনাতে ঢেকে আমি ৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে করে ডিমের মধ্যেও সবগুলো মশলা একদম পারফেক্টভাবে ঢুকে যাবে।
এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এটা কিন্তু শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন আমি ৩ মিনিট পরে আবারও ঢাকনাটি খুলে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চিকেনগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভি বা ঝোলটাও আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। তারপর এখান থেকে আমি চিকেনের কিছুটা গ্রেভি বা ঝোল উঠিয়ে রাখছি পরে রান্নায় ব্যবহার করার জন্য। দেখুন আমি কিছুটা গ্রেভি উঠিয়ে রেখেছি। তারপর চুলার একটি পাত্র বসিয়ে এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল আর সাথে ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘি কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ২টির মতো দারচিনি, একটি বড় এলাচ, ৩-৪টির মতো সবুজ এলাচ, ২টি তেজপাতা আর দিয়ে দিয়েছি ৩-৪টির মতো লবঙ্গ। এবার এই গোটা মশলাগুলোকেও আমি তেলের সঙ্গে কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ শাহি জিরা। আমি যেহেতু আজকে শাহি মোরগ পোলাওটা রান্না করব, তাই অবশ্যই শাহি জিরাটাও ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু সফট করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, হালকা কিছুটা সফট করে ভেজে নিলেই হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ২ কাপের মতো পোলাওয়ের চাল। এই চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই পোলাওর চালটাকে আমি ১০ থেকে ১২ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে চালটাকে যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে মোরগ পোলাও কিন্তু তত বেশি ঝরঝরে হবে। তাই হাতে সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ৪ কাপের মতো ফুটন্ত গরম পানি। আমি যেহেতু ২ কাপ পোলার চাল ব্যবহার করেছি, তাই এখানে ৪ কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এবার গরম পানিটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা গ্রেভি বা ঝোলটা। এটাকে দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ২ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এবার গুঁড়ো দুধটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটির মতো কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটির মতো আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো কিশমিশ, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও কিছুটা লবণ। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পোলাওতে লবণটা একটু বেশি পরিমাণে রাখবেন, এতে করে মোরগ পোলাও খেতে অনেক অনেক বেশি মজাদার হবে। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর দেখুন ১৫ মিনিট পরে পোলাও কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা রাইস উঠিয়ে রাখছি। আমি যেহেতু মোরগ পোলাওটা লেয়ারিং করে ভাপে বসাবো, তাই এখান থেকে আমি কিছুটা পরিমাণে রাইস উঠিয়ে রাখছি। তারপরে বাকি রাইসটাকে পাত্রের তলায় খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো আমি পাত্রের মাঝখানে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। আমি এই কাজটা কিভাবে করছি মুখে বলার চেয়ে আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি একে একে সবগুলো চিকেন আর ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি অবশিষ্ট যে মশলাগুলো রয়েছিল সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ চিনি। অবশ্যই কিন্তু এ পর্যায়ে চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তার থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে উঠিয়ে রাখা বাকি অর্ধেক রাইসগুলো। এবারে রাইসটাকেও এই চিকেনের ওপরে খুব ভালোভাবে দিয়ে সেট করে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে ওপর থেকে রাইসটা দিয়ে সেট করে নিয়েছি। তারপর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো ঘি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কেওড়া জল। আরও সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোলাপ জল। শাহি মোরগ পোলাওয়ের আসল ফ্লেভার আর স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই এটা ব্যবহার করতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ১৫ থেকে ২০ মিনিটের মতো দমে রেখেছিলাম। দেখুন ২০ মিনিট পরে ফিরে এসেছি। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে।
দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং পারফেক্টভাবে শাহী মোরগ পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে। এইরকম মোরগ পোলাও খাওয়ার জন্য আর কোনো বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু আর প্রয়োজন হবে না। বাসায় আমার এই রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন তাহলে এইরকম পারফেক্ট এবং লোভনীয় মোরগ পোলাও কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। আর এটা খেতে যে আসলে কতটা মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। আর চিকেনটাও দেখুন মাশাল্লাহ কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার আর লোভনীয় শাহী মোরগ পোলাও রেসিপিটা। আমি আজকে খুবই অথেন্টিক রেসিপিতে এই রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি যারা কখনোই মোরগ পোলাও তৈরি করেননি বা তৈরি করতে জানেন না বা তৈরি করতে ভয় পান, তারাও যদি আমার এই রেসিপিটা দেখে হুবহু ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আপনারাও এরকম সহজভাবে মোরগ পোলাওটা বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি সহজ রেসিপিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।